يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر بولن আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 12টা মাস দান করেছি এর মধ্যে একটা মাস আমি আল্লাহ তাআলা বান্দাকে আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য দান করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি বিষয়টা এমন নয় আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যে নবীগুলো আসছিল প্রত্যেকটা নবীর উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলাম কোন নবীর উম্মতের জন্য আমি আল্লাহ 2টা রোজাকে ফরজ করেছিলাম আমি আল্লাহ তাআলা কোন নবীর উম্মতের জন্য 3টা রোজাকে ফরজ করেছিলাম কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য 30টা রোজাকে ফরজ করে দিয়েছি আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য 30টা রোজা ফরজ করে জানায় দিলাম ও গোলাম ও বান্দা তুমি জাইনা রাখো এই 30টা রোজা যদি তুমি ভালোভাবে আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা 1 নাম্বার তোমাকে যে পুরস্কার দিব আমার রব আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে বান্দাকে পুরস্কার দিয়া দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন যে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে মাহে রমজানের রোজা রাখবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব পড়েন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা কোন পুরস্কার নিজ হাতে বান্দাকে দিবে না আল্লাহ তাআলা বান্দা যে ইবাদত করুক না কেন ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করে দিবেন আমার রব আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা তোমরা জাইনা রাখো আমার যে বান্দা দুনিয়াতে মাহে রমজানের রোজা রাখবে এর পুরস্কার ফেরেশতা তোমরা দিবা না এর পুরস্কার আমি রব্বে কাবা নিজ কুদরতি হাত দ্বারা আমার বান্দাদেরকে দিব পড়েন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার আল্লাহ তাআলা বলেন আমি রব জানা দেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রোজাদারকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশের ডান পাশে জায়গা দিয়া দিব পড়েন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রোজাদারকে এমন সময় আল্লাহর আরশের ডান পাশে স্থান দিবেন যেই সময় মা সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না দুনিয়ার কেউ কাউকে চিনবে না নেতা তার নেত্রীকে চিনবে না সমাজের এক ব্যক্তি অপর ব্যক্তিকে চিনবে না আমার রব্বে কাবা ডাক দিয়া বলেন রোজাদারকে আমি আল্লাহ ওই সময় চিহ্নিত কইরা ওই বান্দাগুলোকে আমি আল্লাহর আরশের ডান পাশে জায়গা করে দিব পড়েন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার আল্লাহ এমন সময় আমারে আপনার জায়গা দিবেন যেই সময় মাথার অর্ধ হাত উপরে সূর্য নেমে আসবে আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে মাতার অর্ধ হাত উপরে যখন সূর্য নেমে আসবে, সন্তান মায়ের কাছে যায় বলবে, মা গো, একটা নেকির জন্য আজকে জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি দিয়ে আমার জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। মা ডাক, এমন সময় মা ডাক দিয়া বলবে, ও সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় নাই, সন্তান কোথায় থেকে আসলো? আমার প্রিয় বাবারা, ভাই ভাইয়ের কাছে যা বলবে, ও আমার আদরের ভাই, দুনিয়ার জমিনে যদি তোমাকে কেউ আঘাত করতো, আমি ভাই সহ্য করতে পারতাম না। আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, ও ভাই একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আমার রব আল্লাহ ডাক দিয়া বলেন, ওই সময় বন্ধু বন্ধুকে চিনবে না। স্বামী তার স্ত্রীর কাছে যা বলবে, অপ্রাণের স্ত্রী, তোমার জন্য কতই না কষ্ট করেছি, সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কত মেহনত, কত মুজাহাদা করেছি। ও আমার প্রাণের বিবি, ও আমার প্রাণের স্বামী, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি দিয়ে আমার জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। এমন সময় বিবি ডাক দিয়া বলবে, স্বামী ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে চিনবে কিন্তু পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে ভয়াবহ আযাব এত কঠিন হবে, সবাই নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে, কেউ কারো চিন্তা করার সুযোগ থাকবে না। এজন্য এই মাহে রমজানের রোজা যদি আমরা রাখি, তাহলে ওই দিন স্বামী না চিনলেও, স্ত্রী না চিনলেও, বন্ধু না চিনলেও একজন আমাকে আপনাকে চিনবে। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে চিনবে না। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, যে বান্দা দুনিয়ার জমিনে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان احتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। আমার নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমার উম্মতদেরকে জানা দাও, আমার যে উম্মতেরা রমজান মাস পাওয়ার পর রমজানের রোজা রাখবে, আমি রব্বে কাবা জানা দিলাম, ওই বান্দার জীবনের আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ, দুনিয়ার জমিনে মুমিন বান্দা আমরা যেখানেই যাই না কেন শুধু গুনাহ আর গুনাহ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি রমজান মাসের রোজা রাখার কারণে আমার আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, তাহলে এই মাহে রমজানের রোজা আমার আপনার রাখার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, 3 নম্বরে আমার রাসূল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যেই বান্দা রোজা রাখার জন্য সেহরির টাইমে উঠা উজু ইস্তেনজা কইরা তাহাজ্জুদের সালাত আদায় কইরা খাবারটা সামনে নিয়ে বইসা যায়, আমার রব্বে কাবা ওই বান্দার জন্য আসমান থেকে রহমত বর্ষিত করেন। পড়েন না সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা নিজে রহমত বর্ষণ করে ক্ষান্ত থাকে না রে ভাই, ক্ষান্ত থাকে না। আমার আল্লাহ জানা দেয়, ও আমার আসমানের ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ জানা দিলাম, তোমরা এই বান্দার জন্য আসমানের ভিতরে তার জন্য রহমতের দোয়া করতে থাকো, করতে থাকো। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একবার লক্ষ্য করে দেখেন, আমি আপনি যখন রোজা রাখবো, রোজা রাখার পূর্বেই সেহরি খাওয়ার টাইমে যদি আল্লাহ তাআলা আমার উপরে আপনার উপরে রহমত নাজিল করেন, তাহলে আল্লাহ তাআলা সারাদিন রোজা রাখার সময় আমার উপরে আপনার উপরে আল্লাহ কত বেশি রহমত নাজিল করবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে রমজানের তাৎপর্যতা সম্পর্কে বয়ান করতেছি। আমি শুধু রমজানের ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বিস্তারিত আলোচনা করতে গেলে গোটা রাত অতিবাহিত হয়ে যাবে, কিন্তু রমজানের বিস্তারিত আলোচনা শেষ করা সম্ভব হবে না। আমার নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন জানা দেয়, যেই সমস্ত বান্দারা রমজান মাসে রোজা রাখে, এই সমস্ত বান্দার মুখের ঘ্রাণ আমি আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধি মনে হয়। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জানা দেই, রমজান মাসে আমার যেই সমস্ত বান্দারা রোজা রাখবে, রোজা রাখা আলোতে ইফতারের আগ মুহূর্তে বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, ও মালিক, জীবনে বড় গুনাহ করেছি, জীবনে বড় পাপ করেছি, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও উম্মতেরা রে, তোমরা যাই না রাখো ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে দুই হাত উঠায়া দোয়া করতে, বান্দা দেরি হবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করতে এক সেকেন্ডও দেরি হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা নিজের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, রমজান মাস পাওয়ার পর কোন বান্দা যদি তার জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, ওই বান্দার মতো হতভাগা বান্দা পৃথিবীর জমিনে আর একটাও থাকবে না। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এই রমজান মাসে যদি গুনাহ না মাফ করাইতে পারেন, তাহলে আল্লাহর থেকেও আপনার জন্য বদদোয়া আসবে, নবীর থেকেও আপনার জন্য বদদোয়া আসবে। কোন বান্দা বান্দির জন্য যদি আল্লাহ এবং নবী বদদোয়া দেয়, এই বান্দার মতো নালায়েক অযোগ্য বান্দা পৃথিবীতে আরো আসেনি। কথা বলেন। আল্লাহ এবং আল্লাহর নবী যদি কাল কিয়ামতের ময়দানে বলে যে বান্দা, কিয়ামতের ময়দানে তুমি রমজান পাওয়ার পরেও তোমার গুনাহ মাফ করাইতে পারো নাই, তোমার হতভাগার একটাও নাই, আমি আল্লাহ এবং আমার নবীর পক্ষ থেকে তোমার জন্য লানত, এমন ঘোষণা যদি আল্লাহ এবং নবী দেয়, তাহলে বাঁচার কোনো রাস্তা আছে? আল্লাহ তাআলা বলেন রসুলের মাধ্যমে যে রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ না করাইতে পারলে তার মতো হতভাগা বান্দা পৃথিবীর জমিনে আর একটাও থাকবে না। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনানোর জন্য, আলোচনা করার জন্য যখন মসজিদের মিম্বারে উঠবেন, তখন মসজিদের মিম্বারের মধ্যে 3টা সিঁড়ি। প্রথম মিম্বারে যখন পা রাখলেন, তখন রসুল বললেন আমিন।
দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন আবার বললেন আমিন। তৃতীয় মিম্বারে যখন পা রাখলেন আবার বললেন আমিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করার পর, বয়ান শেষ করার পর যখন মিম্বার থেকে নিচে নামলেন তখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি প্রথম মিম্বারে পা রাখার পর আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে পা রাখার পর আবার আমিন বললেন, তৃতীয় মিম্বারে পা রাখার পর আবার আমিন বললেন, এর কারণটাকে আমরা একটু জানতে চাই। আল্লাহর রসুল বলেন, হে সাহাবারা, এর কারণ কি তোমরা জানতে চাও? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জানতে চাই, আপনি বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবারা রে, আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম এমন সময় জিব্রাইল আইসা আমার কানের সাথে মুখটা লাগাইয়া আমার ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত রমজান মাস পাওয়ার পর তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। পড়েন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলে, ও সাহাবারা রে, দ্বিতীয় মিম্বারে যখন আমি পা রাখলাম এমন সময় জিব্রাইল আমার কানের সাথে মুখটা লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ধ্বংস হোক আপনার ওই উম্মত যে উম্মত জীবন দশায় মা বাবাকে পাইল কিন্তু মা বাবার মন খুশি কইরা জান্নাতকে কিনতে পারলো না। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা, আমি যখন তৃতীয়বার মিম্বারে পা রাখলাম এমন সময় জিব্রাইল আমার কানের সাথে মুখটা লাগায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ধ্বংস হোক আপনার ওই উম্মত, ওই বান্দা যে উম্মত আপনি নবীর নাম শোনার পর আপনি নবীর উপরে দুরূদ ও সালাম পড়ল না। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই 3টা বিষয়ে আমরা দুর্বল, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে সমাজের 70% মুসলমান যুবক ভাইরা তারা রোজা রাখে না, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে সমাজের 70% মহিলা, যুবতী মহিলারা তারা রোজা রাখে না। তারা বাহানা দেয় যে চেংরা মানুষ কেমনে রোজা রাখবো, আমার অনেক সময় ক্ষুধা লাগে। অনেক যুবকেরা আছে তারা বিড়ি, সিগারেট, পান, চা এটার মধ্যে এমনভাবে আসক্ত হয়েছে, রমজান মাস আসলে এটা তাদের জন্য একটা বিপজ্জনক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন রমজান মাস আসার পর অনেকেই দোকানের মধ্যে লাল কাপড় বেড়া দিয়া পর্দা কইরা এরপরে দোকানের ভিতরে বৈশা বৈশা চা, পান, সিগারেট ইত্যাদি পান করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা রমজান মাসে একটা দানা খাবার খাবে, কয়টা দানা? আল্লাহ বলেন, কোন বান্দা যদি রমজান মাসে একটা দানা খাবার খায়, এই একটা দানা খাবার 70টা কিরা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার পেটটা কাল বুয়ুত গড়ের মতো বড় হয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার পেটের দিকে মানুষগুলো তাকায় থাকবে আর দেখবে ওই বান্দার পেটের নারী বুড়ির ভিতর থেকে বড় বড় পুকগুলা কিলু কিলু করতেছে। এমন সময় আল্লাহর নেককার বান্দারা ডাক দিয়া বলবে, ওগো মালিক, এরা কোন বান্দা, এরা কোন বান্দা? আমার আল্লাহ ডাক দিয়া বলবে,
ও আমার নেককার উম্মতেরা শুনে রাখো, এরা হলো ওই সমস্ত বান্দা যাদেরকে আমি আল্লাহ রমজান মাস দিয়েছিলাম, কিন্তু রমজান মাস পাওয়ার পর রমজানের পবিত্রতাকে রক্ষা না কইরা, রমজানের পবিত্রতাকে অপবিত্র কইরা এরা দিনের বেলা পানাহার করেছে। পানাহার করার কারণে আমি আল্লাহ তাআলা এদের পেটের ভিতরে পোকামাকড় দিয়া এদের পেটকে গড়ের মতো বড় বানায় দিয়েছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী রহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বেরোজাদার বান্দা থেকে আল্লাহর চেহারাকে আল্লাহ তাআলা ফিরায় নেবেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার থেকে আল্লাহর চেহারাকে ফিরায় নেয়, এই বান্দার মতো হতভাগা বান্দা পৃথিবীর জমিনে আর একটাও আছে? কথা বলেন। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে না চিনে, তাহলে আপনার যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওই বেরোজাদারের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আমি রব্বে কাবা ওই বেরোজাদারকে আমি আল্লাহ জানায়া দেব, হে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের 70,000 শিকল এই বেরোজাদারের শরীরে পরাইয়া এই বেরোজাদারকে জাহান্নামের অদর পহর তলে নিক্ষিপ্ত করা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে যদি সামান্য একটা শিকল দিয়ে আমাদেরকে বাঁধে, অবস্থা খারাপ। 70,000 শিকল দিয়া বাঁধিবেন, যেই শিকলগুলো থাকবে আগুনের শিকল। আল্লাহ বলেন, এই শিকলগুলো পরানোর কারণে তাদের শরীরের হাড্ডিগুলো বের হয়ে যাবে, মানুষ পাগল পারা হইয়া চিৎকার আর চেঁচামেচি করতে থাকবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই বেরোজাদারের চিৎকার শুনবেন না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জন্য আল্লাহ হলো রহমান। এই দুনিয়ার জন্য আল্লাহ কি? রহমান। দেখবেন, যে চুরি করে আল্লাহ তারেও খাওয়া, যে ডাকাতি করে তারেও খাওয়া, যে বাটপারি করে, সিটারি করে, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে, এদেরকে আল্লাহ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে তারেও খাওয়া। আল্লাহ বলেন, দুনিয়াতে যে চোর, বাটপার, সিটার, জেনাকার, জুলুমকারী, অত্যাচারকারী, সুদখোর, সকলকে আমি আল্লাহ খাওয়াই, কার উপরে আমি আল্লাহ জুলুম করি না। আমি আল্লাহ জানায়া দেই, কাল কিয়ামতের ময়দানের জন্য আমি আল্লাহ রহমান হব না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হব রহিম। রহিম শব্দের অর্থ হচ্ছে শুধু নেককারদের জন্য আল্লাহ তাআলা তার ভালোবাসার চাদরকে খুলে দিবেন। বদকার যারা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো জিম্মাদারি থাকবে না। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে এই শিকল বন্দি হয়ে জাহান্নামে কি যাইতে পারবো? কারো দ্বারা সম্ভব না। রোজা না রাখার বিনিময়ে হাদিসের ভিতরে এত সতর্ক এসেছে, এত সতর্ক এসেছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি ঘটনা, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমায়া গেছেন। এমন সময় দুইজন ফেরেশতা আইসা আল্লাহর রাসূলকে উঠাইলেন। উঠানোর পর এক পাহাড়ের মধ্যে রাসূলকে নিয়ে গেছেন। ওই পাহাড়ে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাহাড়ের এক প্রান্তরে মানুষের চিৎকারের আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাচ্ছেন। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে বলতেছে, ও জিবরাইল, ও ফেরেশতা, আমাকে কোথায় নিয়ে আসলা? আমি তো মানুষের চিৎকার আর কান্না, চেঁচামেচির আওয়াজ শুনতেছি। আমি নবী তো দয়াময় নবী, আমি তো এদের কান্না সহ্য করতে পারতেছি না, এরা কারা? তখন আল্লাহ রাসূল বলেন, একটু সামনে অগ্রসর হও। এভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সামনে অগ্রসর হইলেন, অগ্রসর হওয়ার পরে দেখেন যে কিছু মানুষের মুখ যে আছে, এই মুখের মধ্যে জাহান্নামের ফেরেশতারা করাত দ্বারা তাদের মুখগুলো চিরতেছে, এভাবে কাটতেছে মুখগুলো। নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে তাদের মুখগুলো করাত দ্বারা চিরতেছে, আর তাদের মুখের থেকে রক্ত এমনভাবে বের হচ্ছে, তাদের মুখের হাড্ডিগুলো বের হয়ে গেছে, এমনভাবে চিৎকার চেঁচামেচি করতেছে।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের এই শাস্তি কেন, এরা এই ভয়াবহ আযাব কেন এরা এই শাস্তি ভোগ করতেছে? তখন এমন সময় জিবরাইল জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে আল্লাহ রমজান মাস দান করেছিল রোজা রাখার জন্য, যারা রোজা না রাখা দিনের বেলা পানাহার করেছে, গুনার কাজে লিপ্ত ছিল, আল্লাহকে ভয় করে নাই, এরা হলো ওই সমস্ত বান্দা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, রোজা যদি না রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে কতটুকু আযাব চাপায়া দিবেন একবার চিন্তা করছেন? এই আযাবগুলো সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? কারো নাই, কারো নাই, কারো নাই, কারো নাই। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা রোজা রাখবে আমি রব্বে কাবা ওই বান্দার জন্য ঘোষণা। আল্লাহ তাআলা জানায় দেয়, একজন রোজাদারের থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ৭০,০০০ বছরের রাস্তা অতিবাহিত হইলে যতটুকু সময় লাগবে ওই বান্দার থেকে জাহান্নামকে আমি আল্লাহ এত দূরে সরাইয়া দিব। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ও উম্মতেরা রে, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা একজন রোজাদারের থেকে জাহান্নামকে ৭০,০০০ বছরের রাস্তা পর্যন্ত দূরে দূরত্ব সৃষ্টি করে দিয়া আমি আল্লাহ ক্ষান্ত থাকবো না। আল্লাহর নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ জানায় দেই, একজন রোজাদারের মধ্যে একজন রোজাদারের থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে এত বড় এত লম্বা দূরত্ব সৃষ্টি করে দিব, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব আমি আল্লাহ তাআলা ওই রোজাদারের থেকে জাহান্নামকে এত দূরত্ব সৃষ্টি করে দিব। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এর বিপরীত আল্লাহ বলেন, কোন বান্দা যদি রোজা রাখে তাহলে তো এই বান্দার জন্য এই সওয়াব, আর যদি কোনো বান্দা রোজা না রাখে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যে আযাব আর গজব নাজিল করে দিব। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা বেরোজাদারকে জাক্কুম ফল খাওয়ায়া দিব। এই জাক্কুম ফল এত ভয়াবহ একটা ফল, আল্লাহর রাসূল বলেন, এই ফলটা খাওয়ার পর বান্দার যত নারী বুড়িগুলো আছে এই নারী বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর আমার আল্লাহ তাআলা বলেন, বেরোজাদার কাল কিয়ামতের ময়দানে কত ধরনের আযাব ভোগ করবে এর কোনো সীমারেখা নাই। আল্লাহ তাআলা বলেন, কিছু আযাব আর কিছু গজবকে আমি আল্লাহ কোরআনে বর্ণিত করে দিছি, আর এমন আযাব আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বেরোজাদারদেরকে দিব যে আযাবের কথাগুলো বান্দা জীবনে শুনে নাই, বান্দা জীবনে ধারণাও করে নাই। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে বেরোজাদারের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের ৭টা দরজাকে খুইলা দিব। জাহান্নামের ৭টা দরজা ওই বেরোজাদারকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে, আর বলতে থাকবে, ও বেরোজাদার, দুনিয়াতে রোজা রাখো নাই, আসো আমার ভিতরে ঢুকো। আরেক জাহান্নাম ডাকতে থাকবে, ও বেরোজাদার, আমার ভিতরে ঢুকো। এমন ভাবে ৭টা জাহান্নামের দরজা ওই বান্দার জন্য, বেরোজাদারের জন্য ডাকতে থাকবে, ডাকতে থাকবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতা, যাও জাহান্নামের শিকলগুলো পরাইয়া
আমার সবচাইতে বড় জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে এই বেরোজাদার বান্দাকে নিক্ষিপ্ত করো। জোরে জোরে আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা যে বান্দা রোজাদার, ওই বান্দাকে আল্লাহ তাআলা জানায় দেয়, ওই রোজাদারের জন্য আমার আল্লাহ তাআলা প্রতিদিন দিবারাত্রি 24 ঘন্টা আমার মালিক জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা রোজাদারদেরকে ডাকতে থাকবে। ও রোজাদার, দুনিয়ার জমিনে আল্লাহর জন্য তুমি রোজা রাখছো, কোথায় তুমি দাঁড়ায় রইছো? আসো আমার ভিতরে প্রবেশ করো। প্রত্যেকটা জান্নাত ডাকতে থাকবে। আমার নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতগুলো ওই বান্দাকে রোজাদারকে ডাকতে থাকবে, এমন সময় আমার আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও জান্নাতি ফেরেশতারা, দেরি করবা না, যাও জান্নাতের মালাগুলো জান্নাতের সকল ফেরেশতাদেরকে একত্রিত কইরা এই রোজাদার ব্যক্তির জন্য মিছিল দিতে দিতে আমার সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের ভিতরে এই রোজাদারকে ঢুকায়া দাও। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন, রোজাদার যখন জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ তাআলা রোজাদারদেরকে এমন নাজ নিয়ামত দান করব, যে নাজ নিয়ামত দুনিয়ার জমিনের কোনো বান্দা চোখে দেখে নাই, দুনিয়ার জমিনের কোনো বান্দা কানে শুনে নাই, দুনিয়ার জমিনের কোনো বান্দা তার দিল দ্বারা শ্রবণ করে নাই, মাথা দ্বারা চিন্তা করে নাই। আমার আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য ওই সমস্ত নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিব, বান্দা যা জীবনে কোনোদিন চিন্তাও করে নাই। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা 1 নাম্বার জান্নাতীদেরকে আমি আল্লাহ যে নাজ নিয়ামত দান করব, 1 নাম্বার আমি আল্লাহর দিদার ওই বান্দার জন্য আমি আল্লাহ কইরা দিব। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আইসা পড়বেন কিয়ামতের ময়দানে। জান্নাতীদেরকে যখন আল্লাহ জান্নাত দিবেন, দেওয়ার পর আল্লাহ জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। আমার আল্লাহ বলেন, এই জান্নাতি বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলা মুযাকারা করব, মুআহাদা করব। আমি আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সাথে আমি রব্বে কাবা কথোপকথন করতে থাকবো। আমি আল্লাহর জবান দ্বারা, রহমতি জবান দ্বারা আমি রব্বে কাবা, আমি আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত আমি আল্লাহ তাদের শোনায় দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কাল কিয়ামতের ময়দানে হুর গিলমান দান করে দিব। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জমিনে আমি আপনি একটা স্ত্রী পাইছি। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে কাবা জান্নাতীদেরকে 70টা স্ত্রী দান করব, 70টা হুর দান করব। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবী, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে যে হুর দান করবেন, এই হুরেরা
70 পেসের কাপড় পরবে, এরপরেও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের রগগুলো জান্নাতি বান্দারা দেখতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 70টা হুর এক এক জায়গায় এক একজন দাঁড়ায় থাকবে। এক একটা হুর আইসা বলবে, ও জান্নাতি বান্দা, আপনার কি প্রয়োজন? একজন হাতে শরবত নিয়ে দাঁড়ায় থাকবে, একজন হাতে আরেকটা জিনিস নিয়ে দাঁড়ায় থাকবে, এক একজন এক এক নাজ নিয়ামত নিয়ে দাঁড়ায় থাকবে। আমার রব্বে কাবা আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই নিয়ামত দিয়েই ভরপুর করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জমিনে আমি আপনার যদি ভালো মন্দর কোনো খাবার খাইতে মন চাই, অনেক সময় টাকার অভাবে আমি আপনি খাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে অনেক দরিদ্র ব্যক্তিরা আছে যারা সপ্তাহে একদিন গোস্ত খাইতে পারে না, মাসে একদিন গোস্ত পাইতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবারা, 15 বছর আগে 20 বছর আগে তো এমন সমাজের মধ্যে হয়েছে কুরবানি ছাড়া কারো ঘরে গোস্ত পাওয়া গেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার খাবার খাইতে মন চাইবে, আপেল খাইতে মন চাইবে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার সামনে আপেল গাছ আইসা লটকা যাইবে, এই আপেলগুলো বান্দা খাবে। আল্লাহ বলেন, বান্দা এক একটা কামড় দিবে, এক এক ধরনের স্বাদ অনুভব করবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, দুনিয়ার জমিনে আমি আপনি যদি আপেল খাই, আপেলের এই স্বাদ পাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আঙ্গুর খাই, আঙ্গুরের স্বাদ পাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি আপনি যদি বেদেনা খাই, তাহলে বেদেনার এই স্বাদ পাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায় দেয়, জান্নাতি বান্দারা আল্লাহ তাআলার কাছে একটা ফলের আশা করবে, আল্লাহ একটা ফল দিবে। এই ফলের মধ্যে এক এক কামড়ে আল্লাহ এক এক ধরনের ফলের স্বাদ দিয়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বান্দার খাবার খাইতে মন চাইবে, বান্দা বলবে, ও মালিক, আমার অমুক খাবার খাইতে মন চেয়েছে, আমার উটের গোস্ত খাইতে মন চাইছে, আমার গরুর গোস্ত খাইতে মন চেয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার দিল এই ধারণা করতে দেরি হবে, গরুর গোস্ত বুনা হইয়া ওই বান্দার সামনে হাজির হইতে 1 সেকেন্ড তো দেরি হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা যখন খাবার খাবে, ওই খাবারের মধ্যে এত স্বাদ অনুভব হবে, খাবার খাইতে খাইতে খাবারের যে প্লেটখানা আছে, আমার আল্লাহ বলেন, মজার কারণে এই প্লেটটাও বান্দা খেয়ে ফেলবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য বিভিন্ন ধরনের নাজ নেয়ামত দান করে দিব। জান্নাতের আলোচনা করতে গেলে আলাদা একটা বয়ান আপনাদেরকে করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমি আপনি সবাই আল্লাহর জান্নাতে যাইতে চাই তো? সবাই কথা বলেন না কেন? আমি আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, তাহলে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলার দেওয়া এই মাহে রমাদানের প্রত্যেকটা রোজাকে আমাকে আপনাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত ধরনের নাজ নেয়ামত দিবেন। আল্লাহ বলেন রাসূলের মাধ্যমে, যা বান্দা কখনো চোখ দিয়া দেখে নাই, যা বান্দা কখনো দিল দিয়া কল্পনা করে নাই, যা বান্দা কখনো কান দিয়া শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। 2-1টার কথা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে
মাছের কলিজা বুনা করে জান্নাতি ব্যক্তিদেরকে খাওয়াইবেন, পড়েন সুবহানাল্লাহ। হুরের ব্যাপারে আল্লাহ বলেছেন আরো এত শত শত নাজ নিয়ামত আছে। আল্লাহ বলেন অনেক নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ গোপন করে রেখেছি, যেই নাজ নিয়ামতগুলো কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দারা দেইখা আনন্দে আত্মহারা হইয়া পাগল পারা হয়ে যাবে, পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের আলোচনা করলে আমাদের ভালো লাগে, মনকে উৎফুল্ল হয়, মনের ভিতরে জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা জাগে। কিন্তু কোন কাজটা করলে এই জান্নাতে আমি যাইতে পারবো, এই কাজগুলো সমাজের ব্যক্তি আমরা যারা আছি আমরা অনেকেই করি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি জান্নাতে যাওয়ার মতো চিন্তা চেতনা স্পৃহা আমাদের হৃদয়ে থাকতো, তাহলে ফজরে মসজিদে মুসল্লির হালত 3জন 4জন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাতে যাওয়ার মতো চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতো, তাহলে আসর মাগরিব এশা এই যে নামাজগুলো আছে 5 ওয়াক্ত, এই নামাজের মধ্যে 5জন 7জন মুসল্লির হালত থাকতো না। যদি জান্নাতের চিন্তা চেতনা আমাদের ভিতরে 100%ই থাকতো, তাহলে আমরা পাগল পারা হইয়া দুনিয়ার সকল কাজ কর্ম ব্যস্ততা থেকে ফারেক হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতাম, আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে প্রবেশ করতাম আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা জান্নাতে সবাই যাইতে চাই, এটা শুধু মুখে স্বীকার করি, দিল দ্বারা অনুভব কইরা আমলে পরিণত আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে যখন জান্নাতের জাহান্নামের আলোচনা করা হয়, অনেকেই মনে মনে ভাবে হয়তো এটা উপন্যাসের গল্প বলতেছে, এটা তারা এই কান দিয়া শুই না ওই কান দিয়া বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ এটা কি উপন্যাস নাকি 100% সত্য কথা? কথা বলেন। জান্নাত জাহান্নাম এটা সত্য কিনা? কথা বলেন না কেন? জান্নাত জাহান্নাম সত্য কিনা? কয় পার্সেন্ট সত্য? 1% না 100%? 100% সত্য। জান্নাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা জান্নাতি বান্দা হবে তাদেরকে দিবে, জাহান্নাম আল্লাহ তাআলা যারা জাহান্নামী ব্যক্তি হবে তাদেরকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাত পাবে এদের মতো খুশ নসিবওয়ালা বান্দা পৃথিবীর জমিনে আর একটাও থাকবে না। পড়েন না সুবহানাল্লাহ। আর যারা কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না, যারা জাহান্নামী হবে, এদের মতো নাদান, এদের মতো কমবক্ত, এদের মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে আর একটাও থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কি ভাগ্যশীল বান্দা হতে চাই নাকি কপাল পোড়া বান্দা হতে চাই? সবাই ভাগ্যশীল হতে চাই। তাহলে মাহে রমজানের প্রত্যেকটা রোজাকে আমরা রাখবো তো ইনশাআল্লাহ তাআলা। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা সবাই চলবো তো ইনশাআল্লাহ তাআলা। এই যে আমাদের হায়াত, কে কখন মারা যায় বলা যায় না। আজকে আমরা ইবাদত বন্দেগী করতেছি না, সমাজের ভিতরে মানুষের এখন হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে। দেখবেন 12 বছরের যুবক স্ট্রোক করে মারা যাচ্ছে, 22 বছরের তরতাজা যুবক বিয়ে করছে নতুন, স্ট্রোক করে মারা যাচ্ছে, রাস্তাঘাটে যুবক মারা যাচ্ছে। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। হে ভাই, হে যুবক ভাই, শোনো তোমরা, এই জীবন তো আমার আপনার জন্য ছোট্ট একটা জীবন। এই জীবনের হায়াত তো আমার আপনার জন্য একেবারেই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজ আসি কাল নাই, হতে পারে আজকের এই মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারবো না, এর আগে আমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুর পরে সকলকে এই মাহে রমজানের প্রত্যেকটা রোজাকে সুন্দরভাবে রেখে রমজানের তাৎপর্যতা সম্পর্কে আলোচনা শুনে আমল করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে
আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ দেবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে পবিত্র এই রমজান মাসে বুররাতে সাহেরি খাইলে ও আল্লাহ তাআলা দিবে সওয়াব, আল্লাহ তাআলা দেবে সওয়াব আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান বরকত লইয়া, এলো রমজান নাজাত